ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে কি বুধবার, তো এখন বাজে সকাল 9টা। আর আজকের ওয়েদার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে হবে, কারণ কাল রাতের থেকে প্রচণ্ড বৃষ্টি আর কি। প্রচণ্ড ঠিক বলাটা বলবো, বাট টিপ টিপ করে সারা রাত্রি তো পড়ে যাচ্ছে। এই দেখো সারা রাস্তা ভেজা। পুরো রাস্তা ভেজা, তো কন্টিনিউয়াস বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। তো চৈত্র মাস, বৃষ্টি তো হবেই, বলো, একটু হলেও বৃষ্টি হবে। তো এবার হচ্ছে আমি উঠলাম, উঠেই আর কি ব্লগটা স্টার্ট করলাম। এবার আমি একটু ফ্রেশ হবো আগে। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে একটু করে সারাদিনের যা আপডেট তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি এখন ওয়েদার অর্থাৎ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমার দাঁত মাজবো। তো আমি বেশিরভাগ দিনই এরকমই করি, তো আমি সবসময় তোমাদের সাথে আর কি শেয়ার করি না। তো আজকে দেখালাম যে দেখো আমি এরকম বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে দাঁত ব্রাশ করি। তারপরেই দেখি যে মা আমাকে ডাকলো। দাঁতটা ব্রাশ করা এখন কমপ্লিট হয়নি, তাতে আমাকে মা ডাকছে যে কি কম্বল ঢোকাবে। তো তার জন্য এখন আমাকে বিছানায় যে এই সে বক্স খাটটা খুললো, ওর সাথে ধরে রাখা। আমি বললাম দাঁড়াও মা, একটু আমাকে ব্রাশটা করে আসতে তো, তারপরে তাহলে আমি কী করবো। তাই এখন মাকে দিয়ে চলে গেলাম। এখন আমি ফ্রেশটা হয়ে আসি, তারপরে আমি ধরবো। তাহলে একা একা করে কী করে ধরবো বলো তোমরাই। মা মানে কিছুটাই বোঝে না আমাকে, মানে যখন পারে যে মুহূর্তে পারে ডেকে নেয়। তো কিছুই না, মা হচ্ছে কম্বল ঢোকাবে, সে কারণে আজকেই পারলে, অনেক দিন ধরেই বলছিল এটা ভেতরে ঢোকাতে হবে। তো আজকে একদম ঠিক মনস্থির করেই ফেললো যে করবে। কী করছিল মানে নিজে একা হাত দিয়ে ধরতেও পারছিল না, মানে সব সময় মানে কি বলবো গায়ের জোর করে। আমি মনে আসি, তারপরে না নিজেই একা একা এখন। যাই হোক আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে আমি হেল্প করে দেবো। আগে তো বাবা এসব করতো, এখন আর কি চাপ পড়ে গেছে মায়ের মানে একার ওপর আর কি। ছোট করে ভাজ করতে হবে। উঠাও এটা, এটাকে পাতবো। তো এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে এসে এবার কম্বল ঢোকানোর পালা চলছে, কিন্তু বিশাল টাফ একটা কাজ। কারণ এটা কাভারটা মানে আর কি যেটার মধ্যে ঢোকাচ্ছি সেটা ছিল ছোট, আর কম্বলটা ছিল বড়। আয়তনে কম্বলটা মানে এতই ফুলে গেছিলো যে কি বলবো, ঢোকানোই যাচ্ছিলো না। চেপে চেপে দুজনে কষ্ট মষ্ট করে চেষ্টা করে করে একদম চেপে চেপে চেনগুলোকে আটকাচ্ছিলাম। তো যাই হোক পরে শেষে আটকানো গেল আর কি, মিশনে সাকসেসফুল হলাম। বাট মিশনে সাকসেসফুল হয়ে কী হবে বন্ধুরা, লাস্টে এই যে বক্স খাট লাগাতে আর কি, মানে যারা পারো তো পারো, বাট যাদের অভ্যেস নেই তাদের পক্ষে সত্যি খুব একটা টাফ ব্যাপার। তো এই ব্যাপারগুলো বাবাই করতো, কখনো আমি অথবা মা মানে হাতে হাত লাগিয়ে করিনি। তো এইবার তো করতেই হবে বলো, যখন মানুষ চলে যায় তখন স্বাবলম্বী হতেই হয়। তো এতদিন বাবা করেছিল, এখন আমাকে আর মাকে করতে হচ্ছে। তো যাই হোক অনেক মানে ঠাসাঠাসি করে পরে লাগানো গেল। আসলে বক্সটা কী হয়, দুপাশের দিকটা না ফাঁকা হয়ে যায়, তো ওটাকে একদম ঠিকঠাক করে মানে জোড়া লাগিয়ে তারপরে ছাড়তে হয়, না হলে না মানে বসানো যায় না, খুব টাফ একটা কাজ হয়ে যায়। এই জন্য বক্স কাট ভালোও লাগে না, মা তো রেগেই যায় মাঝে মাঝে যে এখন যে কী করে একা একা করবো। বাট আমি তখন মাকে সাহস দিই যে দেখো ঠিকই হয়ে যাবে, বাবা এতদিন করতো, এখন বাবা তোমাকে পারলে শক্তি দিয়ে দেবে। সত্যি কথাই তাই, শক্তি দিয়ে দেয়। তো যাই হোক কিছু তো করার নেই, এখন তো করতে হবেই।
মা আসলে পারে না, তবু আর কি যখন একটা তখন ঠিকই হয়ে যায়, কিছু তো আর আটকে থাকে না। তো যাই হোক, এখন বিছানাটা গুটিয়ে নেবে মা, আর এদিকে আমি জানলাগুলোকে খুলে দিই। সকালবেলায় আমার জানালা না খুললে ভালো লাগে না, আর মা তো মানে ঠান্ডার জন্য আর কি আজকে বন্ধ করে রেখে দিয়েছে। তো ঘুমের থেকে উঠেই তো দেখলেই ব্রাশ করতে করতে মা ওই কম্বলটা ঢোকানোর জন্য আর কি ব্যস্ত হয়ে পড়েছিল। ব্রাশ করতে করতে আমাকে পরে ডাকলাম, বললাম দাঁড়াও আমি ব্রাশটা করে আসি, তারপরে তো গুছিয়ে আর কি বক্স কাটে ঢোকালাম। তো হলো মার মানে কাজ ফেলে রাখলে একটা অশান্তি লাগে। তো যাই হোক, একটা কম্বল তখন বাইরেই থাকে, কারণ বৃষ্টি হচ্ছে। সবগুলো এখন যদি ঢুকিয়ে ফেলি তাহলে তো আবার ঠান্ডা লেগে যাবে। চৈত্র মাসটা গেলে বৈশাখ মাসে একদম ভালো মতো মানে গরমটা পড়বে, আর রং খেলাটা গেলে গরমটা একটু বেশি পড়বে। তো এই কয়েকদিন হয়তো বৃষ্টি হতেই পারে, তার জন্য এখন একটা কম্বল বাইরে রেখে দিলাম। এবার আমার মনে ঠান্ডা মানে কাশি হচ্ছে। তো চলো এবার আমি খেতে বসবো। বাজে হচ্ছে যে এখন 10টা, তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ মা মানে আমার কয়েকটা জিনিস আছে, ওই বাসনগুলো মাজবে খেয়ে উঠলে, তারপরে মা স্নান করবে, তারপরে মা মুখে নেবে কিছু, ওই জন্য আর লেট করবো। চলো, মা ডাকছে এমনিতে খেতে। क्रोध तो बाहर में निकल पड़ता है, क्रोध करती हैं तो उसका असर भी थोड़ा दिन चलता है। क्रोध का भी नशा है, लोभ का भी नशा है। अपने से आप ही नफरत आनी चाहिए। तुम समझते हो हमको बाबा फूल बनाते हैं। काम और क्रोध बहुत गंदा है, मनुष्य की सारी शोभा ही गंवा देते हैं। यहाँ शोभा दिखाएंगे तब वहाँ भी शोभा पाएंगे। बाबा रोज बच्चों को समझाते रहते हैं। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এই যে দেখো, এই যে বিছানায় যে বসে আছি, তো বসেই আছি। কটা বাজে বলো তো? এখন বাজে পাক্কা 1:45। ভাত খেয়েছি কখন? 10টায়। তো আমি এতক্ষণ বিছানায় বসে ফোন ঘাঁটছিলাম, ভিডিও এডিটিং করলাম, এসব করতে করতে দেখি 1:45 বেজে গেল। মা তখন আমাকে বকা দিচ্ছে, বলছে তোর মতো আলসা মেয়ে আর হয় না। সত্যি এরকম ওয়েদার হলে আমি সত্যি আর পারি না। আমার তো এই জন্য বর্ষার দিন সব থেকে মানে বাজে দিন আমি হেট করি। তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, আমার আর কিছু করতে ইচ্ছে করছে না, তো আমি এরকম ল্যাদ খাচ্ছি। তো এখন মা যেহেতু ভুগছে, তখন ভাবলাম না এইবার যাওয়া উচিত। তো এবার চলো স্নানে যাব। আর ওদিকে মা লাইটটির জন্য রান্নাঘরে মা এখন নিচে খাবার তৈরি করছে, সুজি আর পরোটা করবে। মা আমাকে দেখে এখন মানে গট চোখে তাকিয়ে আছে, বলছে তুই যাবি না, না ইশারা করছে। না চলো এবার যাই স্নানে, আর দেরি করবো না। এরপরে দেরি করলে আমারই ঠান্ডা লেগে যাবে। এমনি তো কাশি তো আমার মানে পিছাই ছাড়ছে না, অনেকটা কষ্টে কমিয়েছে, আবার যদি শুরু হয় তো মুশকিল আছে। তখন স্নানটা করে আসি, তারপরে এসে কথা হচ্ছে। টাটা। আমার জন্য প্রে করো, আমি যেন একটু মানে সাহস নিয়ে স্নান করতে পারি, খুব ঠান্ডা লাগছে। বাই। তো বন্ধুরা, স্নান কমপ্লিট। এই দেখো এখন কাপড় জামাগুলোকে নিয়ে বারান্দায় চলে এসেছি। আজকে তো আর ছাদে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো বৃষ্টি তো পড়ছেই, সারা দিন ধরেই বৃষ্টি, গতকাল যে রাত থেকে শুরু হয়েছে তো বৃষ্টি পড়েই চলেছে। তো কিছু করার নেই, মাও আজকে বারান্দা দিয়ে সব মেলে দিয়েছে, তো আমাকেও আজকে বারান্দা দিয়েই মেলতে হবে সব কাপড়। তো মা বলেছিল যে আজকের মানে ছাড়া কাপড়গুলো রেখে দেয়, কালকে কাচিস যদি রোদ ওঠে। আমি বললাম থাক, ওই রোদের আশায় বসে লাভ নেই, যখন উঠবে আজকে কেচে ধুয়ে দিলাম আর কি। তারপরে যখন যদি কালকে রোদ ওঠে, ব্যাস এগুলোকে জাস্ট একটু রোদে দিলেই শুকিয়ে যাবে। জাস্ট একটু যদি বারান্দাও যদি কেচে যদি মেলে রাখি, কি হয় হাওয়ায় একটু কিন্তু টেনে নেয়। তো এই জন্য এই ভেবে আর কি কেচে দিলাম, রেখে আর কি হবে, কাচতে তো হবেই, তাই না?
এটা আগে কাচি আর পরে কাচি, আর শুকোলে শুকাবে, না শুকলে না শুকাবে, জামা কাপড়ের তো আর অভাব নেই। আর মোটামুটি টেনেও যাবে, কারণ বৃষ্টি তো হচ্ছে, তার সাথে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড মানে কি বলবো, মানে সব কিছু পারলে উড়িয়ে নিয়ে যাবে এরকম হাওয়া দিচ্ছে। না মাহাত্ম্য রাখতে হে, ঠিক সেরকম গঙ্গার কাছে যারা থাকে তারা গঙ্গার অত ভ্যালু রাখে না, যারা বাইরে থাকে তারা কত গঙ্গার মহত্ব, গঙ্গার মহিমা করে। তারা গঙ্গায় স্নান করার জন্য আসে, সেরকম তো হয়ে আসে যে সে ভাববে কি আমি যাচ্ছি বাবার কাছে। যেরকম বিদেশ থেকে আসে তো স্ত্রী, তার বাচ্চা কাচ্চা সব মনে পড়তে থাকে যে আমি আমার স্ত্রীর সাথে গিয়ে মিলবো, বাচ্চার সাথে দেখা হবে, এরকম। তো এটা তো এখন এখানে তো আমরা কার কাছে যাচ্ছি, তো রাস্তায় কত খুশি হওয়া উচিত যে আমি বাবার কাছে যাচ্ছি, সার্ভিস করতে করতে আসা উচিত। তো ব্যাস কমপ্লিট, ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম এখন। আর এদিকে যে মা দেখো খাচ্ছে, ওইদিকে যা যা শুনছিলে ব্যাকগ্রাউন্ড, ওগুলো হচ্ছে মুরলি। তো যারা আর ব্রহ্মাকুমারীতে আর কি জ্ঞানে আছো তারাই হয়তো বুঝবে মুরলিটা কি। তো ওটাই আর কি মা সকালবেলায় তারপরে খাওয়ার সময় এগুলো চালায় মোবাইলে, ইউটিউবে চলে আসে, তো ওগুলোই শুনছিল আর কি। আর এখন নিজের খাবারটা তৈরি করে এখন খাচ্ছে। তা আমি পরেই খাবো, এখন ভাবছি যে ভাতটা আগে বসিয়ে দিই, তারপরে সময় হলে খেয়ে নেব। তো এই জন্য এখন চলে আসলাম ভাত বসাতে। তো ভাতটা হতেও টাইম লাগবে। তো এখন বাজে হচ্ছে কি সময় বলে দিই, এখন কটা বাজে, 2টো বাজে আর কি, হ্যাঁ 2টো বাজে। তো ভাতটা বসিয়ে দিলাম, 2:30 পৌনে 3টের মধ্যে খেয়ে নেব। তো ভাত হতে মোটামুটি তাও 15-20 মিনিট লাগবে, তাই জন্য এখন আগে ভাতটা বসিয়ে দিই। ভাত বসাতে বসাতে ফোন ঘাঁটবো, তারপরে ভাত হয়ে গেলে ব্যাস 5 মিনিট ভাত হয়ে গেছে। তো চলো এবার উপর দিয়ে নিই। এই টিপিস করে পড়তেই থাকে, এটাই রাগ ওঠে। আজকে এখন মোটে 2:30, তো ভাবছি খেয়ে নিই, খেয়ে তাড়াতাড়ি গিয়ে কম্বলের নিচে গিয়ে ঢুকি, ঠান্ডা লাগছে। তো চলো ভাতটা বেরিয়ে নিই। এই মার একাদশী থাকলে এই যে একা একা নিয়ে যে খেতে হয়, একা একা বসে খেতে হয়, এটাই না বিরক্তি লাগে, ভালো লাগে না। একার জন্য ধর্ম নয় কি, ধুর খেতে ইচ্ছে করে না, কী আর করবো। একা একা সেদিন খেতে হয়, তারপর বাসন টাসন মাজতে হয়, মানে ভালো লাগে না আর কি। ঠিক আছে বাসন মাজা নিয়ে সমস্যা নেই, তবে ওই যে একা একা বসে খেতে হয় না, এটাই খারাপ লাগে। নিজে নিয়ে বেড়ে খাই আর কি, আর নাহলে তো মা সবসময় বেড়ে দেয় না। মানে একটা রোজকার রুটিন, তারপর হুট করে মানে একদিন হঠাৎ ব্রেক পড়লে ভালো লাগে না, কিন্তু কী আর করা যাবে, করতে তো হবেই। তো গতকালের সব সবজিগুলো রসা টসা আছে, তো ওগুলো দিয়ে এখন খাবো। এই যে তরকারিটা, আর এদিকে হচ্ছে কোয়াশানো ডালনা, কালকে অবশ্যই দেখিয়েছিলাম, তা একবার এখন আজকে দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিই আগে, তারপরে এটো জায়গা, তারপরে বাসন টাসন মাজতে হবে। তো সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করে আসছি। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, যে দেখলেই খেতে বসছিলাম, তারপরে যে এখন উঠে এটো জায়গাটা মুছলাম, বাসন মাজলাম, যেহেতু আজকে মার একাদশী, আমাকে একা খেতে বসতে হলো। পরে যে মেজাটা আসলাম বারান্দায়।
তো বারান্দায় যে দাঁড়াবো সেটাও ইচ্ছে করছে না, এত ঠান্ডা হাওয়া, কন্টিনিউয়াস বৃষ্টি তো পড়েই যাচ্ছে, ঝিরি 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 পড়েই চলেছে। তবে ওয়েদারটা কিন্তু দারুণ রোম্যান্টিক আজকে, এটা সত্যি কথা। আমার রোম্যান্টিক দিকে হবে বাবা, আমি যাই ঘরে, আমার খুব ঠান্ডা লাগছে। তো চলো, আবার অন্ধকার ওইদিকে, এখন তাহলে একটু রেস্ট করি, পরে তোমাদের সাথে দেখা হবে বিকেলে। টাটা। ওই ভালোবাসিস? ওই দিকটা, এই পিঠটা করো, ওই পিঠটা করো। করবো তো। দেখে এরকম বেশি কড়কড়া হইলো, খাবি? হুম। তো বন্ধুরা, ঘুমের থেকে তো উঠে পড়েছি, একটু আগে আর কি উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে দেখি মা টিফিন করছে, ওই পরোটা বানানো, তো আমিও একটু খাবো, খেয়ে পড়াতে যাব। তো কী দিয়ে খাচ্ছি, যে যে বর্ষাটা করেছে ওটা দিয়ে খাবো। পরোটা দিয়ে ওই যে রসাটা করেছিলাম আর কি গতকালের, যেটা দিয়ে আর কি দুপুরে খেয়েছি, ওটা দিয়েই খাচ্ছি। তো দুটো খেলাম, পেটটা মোটামুটি ভরাই থাকবে, ব্যাস। তো বন্ধুরা, টিফিন করলাম, তো এবার এই যে দেখো রেডি হলাম কি, সোয়েটার পরলাম, এত ঠান্ডা, বৃষ্টি পড়েই চলেছে, আর পুরো কনকন একটা মানে হাওয়া দিচ্ছে, তো পরতেই হবে, সে কারণে সোয়েটার পরলাম। তো চলো এখন পড়াতে যাব। তো আর ফোনটাকে চার্জে দিয়ে যাবো, আজকে আর ফোন নিয়ে যাবো না, কারণ 8% চার্জ আমার। হ্যাঁ, তো ফোন ঘেটেছি, যে কী বলবো, সারাদিনে চার্জে দেওয়া হয়নি। তো চলো এখন চার্জে দিয়ে চলে যাব, পরে তোমাদের সাথে বাড়ি এসে দেখা হবে। টাটা। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, বাড়িতে এসেও দেখো এখনও আমি কিন্তু সোয়েটার খুলতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা। আমি যখন বেরিয়েছিলাম তখন দেখি যে বৃষ্টি পড়ছে, পরে এই যে ছাতা নিয়ে যেতে হয়েছিলাম, এখন ঘরে ছাতাটা মেলে রেখেছি। তো প্রচণ্ড ঠান্ডা, শীতকালেও বোধহয় এরকম ঠান্ডা থাকে না, কারণ আজকে বৃষ্টি এক নাম্বার, তার সাথে হাওয়া, মানে কনকনে একদম হাড় কাঁপানোর মতো একটা হাওয়া, মানে মানে হাওয়াটা বইছে, মনে হচ্ছে যে শীতদাঁড়া দিয়ে একেবারে হাওয়াগুলো মানে মানে শরীরের একদম ভেতর দিয়ে, হাড়ের ভেতর দিয়ে চলে যাচ্ছে, এত হাওয়া। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, পরে তো পড়ালাম, পড়িয়ে টরে বাড়ি আসলাম কোনো মতে। বাড়ি আসার সময় বৃষ্টিটা ছিল না অতটা, ছিলই না তখন আর অতটা, ঝিরিঝিরিও যে পড়ছিল ওটাও ছিল না। তো পরে বাড়ি আসলাম, বাড়ি এসে এখন আর সোয়েটার খুলতে পারছি না, এতটা ঠান্ডা লাগছে। তো মা পরে কিছুক্ষণ ছিল, মা পরে এখন গেল হচ্ছে কি ওপরে দিদুনদার ঘরে। মা বলছিল তুই যাবি না? থাক, যাবো না, মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে, ঠান্ডাও লাগছে, ইচ্ছে করছে না। তো এই যে এখন বসে বসে মোবাইল ঘাঁটছিলাম। তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ভাবলাম যে এখন আর মোবাইলটা না ঘেঁটে বরঞ্চ কিছু লেখা যাক, কয়েকটা নোট লেখা বাকি আছে, নোট লিখবো, আর ভিডিওটাকে এখন স্টপ করব, আর বড় করব না ভিডিওটাকে। এমনি তো ভিডিওর যা অবস্থা আমার, কিছু আর বলার নেই। তো এখন এডিটিং করতে বসি, মানে এডিটিং করতে থাকি, কারণ রাত হয়ে যায়, পরে করতে করতে অনেকটা লেট হয়ে যায়, ঘুমোতেও লেট হয়ে যায়। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:15। তো চলো এখন আমি করে নিই ভাবলাম। তো আজকে ভিডিওটা অবধি রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। তো এখনও যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে, তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো দেখা হবে আবারও একটা নেক্সট ভ্লগে আগামীকাল। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই শীতে একটু বেঁচে আর কি। হ্যাঁ, মানে খুব ঠান্ডা পড়ে গেছে কিন্তু বলতে গেলে, এই হুট করে আবার ঠান্ডা। মা ঠিকই বলেছিল, চৈত্র মাসে হালের গরু বিক্রি করে বলে মানে লেপ তোষক বানায়, তোষক না, যাই হোক। তো এই কথাটা শুনেছি অনেকের মুখে আর কি শুনেছি। তো
ঠিকই আর কি চৈত্র মাসে ঠান্ডা পড়ে, ভেবেছিলাম যে গরম পড়ে গেল বোধহয়, না এখন বুঝতে পারছি না চৈত্র মাসে বৃষ্টি বৃষ্টি হবে, ঠান্ডা পড়ে যাবে আবারও। ভাগ্যিস কম্বলটা সবগুলো উঠেনি, নাহলে তো মুশকিলে পড়ে যেতাম। তো রং খেলা যাওয়ার পরে বৈশাখ মাস থেকে একদম প্রপারলি মানে গরমটা পড়বে, মানে এপ্রিল যতদিন না আসবে, এপ্রিল মাস না আসা অব্দি গরম পড়বে না। তো এই আর কি, যাই হোক ঠান্ডা ভালো মতো থেকো। তো দেখা হবে কালকে, চলো টাটা সবাইকে, গুড নাইট।